অনেক দিনের শখ ছিল একটা গাড়ি কিনবো ইতালিতে। তো সেই কাজ অনুযায়ী গেছি গাড়ি কিনতে থেকে বসের সাথে। তো দেখা যাক কি গাড়ি কেনা হয় আজকে। চলুন আমাদের সাথে। আমি কিছুদিন হয়েছে ইতালিতে ড্রাইভিং লাইসেন্স নিছি। তো ভাবছি যে একটা গাড়ি কিনে ফেলাই। তো সেই অনুযায়ী সকাল সকাল বের হয়ে গেলাম বাসা থেকে। এই যে দেখতে পাইতেছেন আমাদের বাসার হলে যে আর্ট করা যে এগুলো আমি নিজে আর্টিস্ট করছি। তো বাসা থেকে বের হওয়ার পরে মানে আমি যেখানে থাকি, আমাদের বলতে আমি যেখানে থাকি সে জায়গাটা অনেকটা পাহাড়ি অঞ্চলের মতন। তো সেখান থেকে আমার নামতে হয়, প্রতিদিন উঠতে হয়। তো বাসা থেকে বের হওয়ার পরে আমি মূলত গাড়ি কিনবো একটাই কারণে, যে আমার পাহাড়ি অঞ্চল যেখানে থাকি সেখান থেকে আমার পাহাড়ি লোকালয় অনেক নিচু এবং উঠতে হয় নামতে হয়, এই কারণে আমার গাড়ি কেনা। তো মাঝে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হলো যাওয়ার পথে। তো ও অনেক বড় একটা ইনফ্লুয়েন্সার। তারপরে আমার মালিকের সাথে দেখা হয়েছে। তো বলতেছে চল গাড়ি নিয়ে আমরা বের হয়ে যাই। পরে বের হয়ে গেলাম। এরপরে পরে বলতেছে, মালিক বলতেছে যে তুই গাড়ি চালাবি? আমি বলছি না, তুই গাড়ি চালা, পরে আমি এই ফাঁকে একটু ভিডিও করি। তো এই ফাঁকে ভিডিও করলাম। তো মানে প্রথম অবস্থায় যে আমি আসার সময় আমি গাড়ি চালাই আসছি। তো আমরা শোরুমের কাছাকাছি চলে আসছি। এরপর শোরুমের ভিতরে ঢুকলাম। এরপর ঢোকার পরে ও দেখাইতেছে, দেখ কি সুন্দর গাড়ি। তো এই গাড়িটা আমার পছন্দ হয়েছে। পছন্দ, তবে পছন্দ অনুযায়ী বাজেটের ভিতরে এই গাড়িটা আমার থাকে নাই। এই গাড়িটার দাম হচ্ছে ইতালিয়ান ৮,০০০ ইউরো। তো এটা আমার পছন্দ হওয়ার পরে এই গাড়ির যে ম্যানেজারের সাথে কথা বললাম এখানকার শোরুমের, তো এসে বলতেছে এটার দাম হচ্ছে ৮,০০০ ইউরো। তো এইটা করার পরে চলে আসলাম ওখান থেকে চলে আসার পরে মানে আরেকটা শোরুম ভিজিট করবো। এরপরে মালিকে গাড়ি চালাইতে আসছে, আমি পাশে বসা ছিলাম। কিছুক্ষণ চালানোর পরে গাড়ি বেশ ভালোই, বেশ কতক্ষণ গাড়ি চালানোর পর আরেকটা শোরুমের সামনে আমরা যাই। যাওয়ার পরে ও বলতেছে যে এটা আসলে একটা পরিচিত শোরুম, এটা আমার এক ফ্রেন্ডের শোরুম, তো এখানে যাই। তো এখানে গেলে হয়তো ভালো গাড়ি পাবা না। তো এখানে এসে দেখি মানে একেবারেই বাজে একটা গাড়ি। তো যেহেতু বসের পরিচিত এই শোরুমের মালিক, তো তার সাথে আমরা কথা বলতে গেছি। যাওয়ার পরে আমাকে একেবারে বাজে একটা গাড়ি আমাকে দেখাইছে। মূলত এই শোরুমের মালিক আগে বিক্রি করতো পুরান গাড়ি, এখন বিক্রি করে না। সে এখন মোটর সাইকেলগুলো বিক্রি করে, বাইক বিক্রি করে নতুন নতুন। সে আমাকে তারপরে এই গাড়িটা দেখাইলো। কন্ডিশন একেবারেই পুরানো। তো দেখলাম, আমিও ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম একেবারে বাজে কন্ডিশন। তো এটা অনেকক্ষণ দেখার পরে পরে আমার বসে বলতেছে যে আসলে এই গাড়ি ভালো না বেশি। গাড়িটা বেশি ভালো না সেটা এই গাড়ির মালিক যে তিনিও বলছে যে গাড়িটা আসলে বেশি ভালো না, এটা আরও প্রায় ২,০০০ ইউরো এটা খরচ করা লাগবে এটার পিছনে, তারপরেও দিতে ভালো হবে। তো এত পুরান কন্ডিশনের গাড়ি এই ২,০০০ টাকা দিয়ে কিনবো, তারপর আবার ২,০০০ লাগাবো। তো ভাবলাম যেহেতু এখানে মোটর সাইকেলের শোরুম, তো ভিতরে একটু ঢুকে দেখি। এখন দেখি বিশাল হিউজ পরিমাণ মোটর সাইকেল এখানে, বিশাল শোরুম। তো তাকে জিজ্ঞেস করলাম যে একটা প্রাইস কত। সে আমাকে বলতেছে এখানে সর্বনিম্ন ১২,০০০ ইউরোর মোটর সাইকেল পাওয়া যায়। এছাড়া কম সিলিন্ডারের যে মোটর সাইকেল সেগুলা ৪,০০০, ৪,৫০০ এরকম। কম সিলিন্ডার বলতে যে ১২৫ সিসি। আর এইটা ভাই বিশাল মোটর সাইকেল, এইটা আমি প্রথম দেখছি এরকম চাকখালা মোটর সাইকেল। আমি দেখে তো অবাক। পরে বললাম এটা কত সিসি? কয় এটা ৮০০ সিসির মোটর সাইকেল। তো অনেক ঘোরাঘুরির পরে বসে বলতেছে চল একটা কাফে খাই আসি, একটা বারে ঢুকি। তো বারে ঢুকে আমরা বিশাল একটা বারে ঢুকলাম। পরে আমি একটা কর্নেটো খাইলাম, বসে একটা রুটি খাইলো। আমার বসের একটা অভ্যাস, তার ঘন ঘন খিদা লাগে, তো এটার জন্য বারবার খায়। তো ক্যাপুচিনো এগুলো খাওয়ার পর আমরা বাইরে হয়ে গেলাম। এরপর লাস্ট যে শোরুম ভিজিট করছি সেইখানে একটা গাড়ি আমাদেরকে পছন্দ হয়েছে। একটা গাড়ি না, ওখানে দুইটা গাড়ি ছিল। তো গাড়ির মালিকের সাথে শোরুমের মালিকের সাথে আমরা কথা বললাম যে আমাদের এরকম একটা গাড়ি, যে এরকম বাজেটের ভিতরে। তো সেরকমভাবে দুইটা গাড়ি আমাদের দেখাইলো। তো দুটো গাড়ি আমাদের পছন্দ হয়েছে। যে প্রথম যে গাড়িটা ছিল ওইটা একেবারে ছোট একটা গাড়ি, কিন্তু অনেক ছোট। কিন্তু এত ছোট পরিমাণ যে দুজন তিনজন, তিনজন মানে তিনজন নিয়ে চালান যায় না। তারপরে পছন্দ হয়েছে, তবে আমাদের ছোটোর কারণে আর কি
আমরা এই গাড়িটা সিলেক্ট করি। পরে বলতেছে যে এরকম কন্ডিশনের ভিতরে আরেকটা গাড়ি আমাদেরকে দেখান। পরে এটা মানে দেখার পরে যে সব কিছু ঠিক আছে, তবে এটা অনেকটাই ছোট, মানে 2 জনের জায়গায় 3 জন খুবই ভারী হয়ে যায় এই গাড়িতে যদি কেউ 3 জন নিয়ে ড্রাইভ করে। এরপরে এই গাড়িটা দেখায় আমাদেরকে, আমরা এই গাড়িটা আসলে ভালোই ভাবছিলাম। পরবর্তীতে এই গাড়িটা আমাদের দেখায় যে এটা একেবারেই মানে রিকন্ডিশন, পুরানো, তো এটা আমাদের পছন্দ হয় নাই। এটা আমরা দেখার পরে বলতেছে সব কিছু ঠিক আছে, বাট এখানে কিছু কিছু সমস্যা আছে, এগুলো অনেকটাই বললো যে এগুলো সমস্যার সমাধান করে নিতে হবে। পরে আমরা যে লাস্টে যে একটা গাড়ি সেটা আমাদের দেখাইছে, যে এই আকাশি কালারের যে গাড়িটা, তো এইটা আমরা দেখার পরে মানে মালিকে আমি সবাই এটা পছন্দ করছি। পছন্দ করার পরে এটার দাম হয়েছে প্রায় 4,000 4,500 ইউরো। তো এটা আমাদের পছন্দ হয়েছে। তো এখানে যে আরও কিছু খরচ আছে, এটা খরচ বাদই 4,500 ইউরো, মোটমাট এটা 6,000 ইউরো চলে যাবে কেনার পরে। তো পছন্দ হয়েছে আমাদের বাজেটের ভিতরে, মানে বাজেট কিছুটা ছাড়াই গেছে। তো আমরা এটা কেনার মতো নিয়ে আসলাম, তবে কিনি নেই। লাস্টে বলছে যে এটার এরকম কন্ডিশনে আরেকটু মানে দাম কমের ভিতরে যদি হয় তাহলে আমাদেরকে তো পরবর্তীতে আমরা গাড়ি না কিনে চলে আসছি। এরপরে কিছু রেস্টুরেন্টের বাজার করার জন্য এটা সুপার শপে ঢুকে কিছু বাজার করে চলে আসছি। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।